সেদিন রাতটা ছিল খুব নীরব। আতিক প্রতিদিনের মতো কাজ শেষে ক্লান্ত শরীর নিয়ে বাড়ি ফিরল। মা তখন চুলার পাশে বসে, কিন্তু আগের মতো আর শক্তি নেই তার। চোখের নিচে কালো দাগ, মুখে ক্লান্তির ছাপ। আতিক চুপচাপ বসে রইল। হঠাৎ সে মাকে বলল, মা, তুমি কি এখনো চাও আমি পড়াশুনো করি? মা কিছুক্ষণ চুপ করে থাকলেন, তারপর কাঁপা গলায় বললেন, আমি তো সবসময় চাই বাবা, কিন্তু আমাদের ভাগ্যে কি আছে জানি না। সেই রাতে আতিক ঘুমাতে পারল না। অনেক বছর পর সে আবার একটা খাতা খুঁজে বের করল। পুরনো না, নতুন একটা খাতা। সে লিখল, স্বপ্ন হারিয়ে যায় না, শুধু কিছুদিন লুকিয়ে থাকে। পরদিন থেকে তার জীবন একটু একটু করে বদলাতে শুরু করল। দিনে সে আগের মতোই কাজ করত, কিন্তু রাতে একটা ছোট্ট বাতির নিচে বসে পড়াশুনো শুরু করল। শুরুতে খুব কষ্ট হতো, মাথা কাজ করত না, চোখ বন্ধ হয়ে আসত। তবুও সে থামেনি। মাঝে মাঝে মানুষ হাসত, বলত, এই বয়সে আবার পড়াশুনো? কিন্তু আতিক শুধু হেসে বলত, স্বপ্নের কোনো বয়স নাই। বছর কেটে গেল। একদিন সেই ছেলেটা যে একসময় নিজের স্বপ্ন হারিয়ে ফেলেছিল, সে পরীক্ষায় পাশ করল। তার হাতে একটা সার্টিফিকেট এলো। সে দৌড়ে গিয়ে মাকে দেখাল। মায়ের চোখে তখন পানি, কিন্তু সেই পানি দুঃখের না, গর্বের। মা শুধু বললেন, আজ তোমার বাবাও খুশি হতো। আতিক আকাশের দিকে তাকাল। তার মনে হল, স্বপ্ন কখনো মরে না, শুধু অপেক্ষা করে একটা সুযোগের, একটা সাহসের। শেষ কথা, সব স্বপ্ন পূরণ হয় না, কিন্তু যে লড়াই করে তার গল্প কখনো অসমাপ্ত থাকে না।